অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বাবারা কেন যেন সন্তানের এই সীমাবদ্ধতা মেনে নিতে পারেন না এবং সেখান থেকে শুরু হয় নানা রকম অশান্তি। কেন এরকমটা হয়? কেন বাবারা মেনে নিতে পারেন না? সেক্ষেত্রে আসলে কি করণীয়? এখানে আসলে ঢালাওভাবে বাবাদের দোষী করলে হবে না, অনেক সময় মায়েরাও চলে যান। এটা আসলে অনেকগুলি কারণে হয়ে থাকে। একটা তো হচ্ছে মানসিক কারণ, এই ধরনের একটি শিশুকে প্রতিপালন করার যে মানসিক চাপ সেটা অনেকে নিতে পারেন না। আর্থিক কারণে রয়েছে, বাংলাদেশে এই ধরনের শিশুর পেছনে যে টাকাটা খরচ হয়, এই পরিমাণ টাকা আয় করে খরচ করার ক্ষেত্রে দেখা যায় যে অন্য শিশু বা ওই পরিবারের অন্য সন্তান দেখা যায় বঞ্চিত হতে শুরু করে। কেননা আমাদের এইখানে এই ধরনের শিশুর পড়াশোনার খরচ বা অন্যান্য যে খরচগুলি রয়েছে সেগুলো অনেক বেশি এবং অন্যান্য দেশের তুলনায় কম হলেও আমাদের আয়ের তুলনায় এটা অনেকের ক্ষেত্রে এটাকে চাপ সৃষ্টি করে। তো এরকম ক্ষেত্রে দেখা যায় অনেক সময় বাবারা এই বাড়তি দায়িত্বটা পালন করতে চান না এবং তারা দেখা যায় যে ক্ষেত্র বিশেষে মাকে পরিত্যাগ করেন। সামাজিকও এক ধরনের চাপ আছে। অনেক পরিবারে শ্বশুর শাশুড়ি বাবা মা চাপ সৃষ্টি করতে থাকেন যে আরেকটা যদি বিয়ে করো কিংবা আরেকটা সন্তান হলে অন্য পরিবারে দেখা যাবে তার অটিজম থাকবে না, যেটা সত্য কথা, নাও তো থাকতে পারে। একই পরিবারে কিন্তু একটি বাচ্চার অটিজম হলে যে অন্যদের অটিজম হবে এমন কোনো কথা নাই। কিন্তু তারপরে এই ধরনের অশিক্ষা থেকে অনেকে চাপের মুখে দেখা যায় যে সংসার ভেঙে যায়। তো সংসার ভেঙে যাওয়ার অনেকগুলি কারণ আছে। দাম্পত্য সম্পর্কের যে জটিলতা, সেই জটিলতায় অটিজমে আক্রান্ত শিশু থাকলে পরে হয়তো বাড়তি চাপ সৃষ্টি হয়, কিন্তু শুধু যে এই বাচ্চার জন্যই এটা ভেঙে যায় আমি সেটা বলবো না। কেননা সন্তানের প্রতি ভালোবাসার যে বিষয়টি, এটি তো আসলে আপেক্ষিক। সব বাবা মা, সব পরিবার একইভাবে তার সন্তানকে ভালোবাসে না, যত্নও করে না। পারিবারিকভাবে এক ধরনের সন্তানকে যত্ন করার বা শিশুকে যত্ন করার সংস্কৃতিও আছে। এটা অনেক ক্ষেত্রে আমাদের মতো দেশগুলিতে অনুপস্থিত হয়। তারা মনে করেন যে সন্তানকে খাওয়া দাওয়া দিব, স্কুলে পাঠাবো, পড়াশোনা করবে, পাশ করবে, চাকরি করবে, এইটাই দায়িত্ব শেষ। সন্তানকে যে একটি ভালোবাসার মধ্যে দিয়ে বড় করতে হয়, সন্তানের যে আলাদা যত্নের দরকার আছে, এটা অনেক সময় বোঝেন না অনেকেই। আরও বিষয় রয়েছে, আমাদের সমাজে এদের প্রতি এক ধরনের নেতিবাচক প্রবণতা আছে। অটিজম আক্রান্ত শিশুদেরকে স্বাভাবিক স্কুলে দিতে পারলে তাদের অনেক দ্রুত উন্নতি হয়, কিন্তু দেখা যায় আমাদের সমাজে শিক্ষিত বাবা মারা এতই অশিক্ষিত এবং এতই মূর্খ যে তারা এই ধরনের শিশুদেরকে যদি সাধারণ স্কুলে নেওয়া হয়, তারা এসে প্রতিবাদ করতে থাকেন যে তাদের বাচ্চা স্বাভাবিক বাচ্চা, এই শিশুর সাথে সেই বাচ্চা পড়বে না। আমি দেখেছি অনেক স্কুলে এই ধরনের বাচ্চা নেওয়ার পর তাদেরকে বের করে দিতে হয়েছে স্বাভাবিক শিশু বলে যারা দাবি করেন সেই সব বাবা আমাদের অস্বাভাবিক আচরণের কারণে। তো এইরকম অসুবিধা বা প্রতিকূলতা আমাদের সমাজে রয়েছে এবং এই প্রতিকূলতার বিরুদ্ধে এক ধরনের সংগ্রাম করতে আমি বলবো যে এইখানে রাষ্ট্রের এবং যারা অথরিটি কর্তৃপক্ষের একটা বড় ভূমিকা আছে এবং এই ভূমিকা তারা যথাযথভাবে এখনো পালন করেন না এবং পালন করেন না বলে আমাদের শিশুরা যাদের অটিজম রয়েছে তারা অনাকাঙ্ক্ষিত অনেক জটিলতার মুখোমুখি হয়।